ঘুমাই গেলেও সমস্যা নাই, পরে গিয়ে একটু ঘুম ভাঙলে দেখে নিও আর কি প্লিজ। হ্যাঁ, আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে এই করি। তো প্রথমে এই যে চ্যাপ্টার 9.3-তে কি আছে, 9.3 তো হ্যাঁ, 9.3-তে ওই যে তোমার হচ্ছে গ্র্যাভিটির ওইগুলো। হ্যাঁ, আমরা তো ওই যে 9.2 পর্যন্ত মনে হয় করছিলাম গ্র্যাভিটির কোনগুলো, ওই যেগুলো ওই যে এমনিতে করছিলাম কি এস ইকুয়ালস টু ওই যে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার প্লাস হাফ এটি স্কোয়ার, এগুলো করছিলাম না? এইগুলার হচ্ছে ওই যে তোমার কি বলে ওই হাইটের গুলা আর কি। হ্যাঁ, হাইটের গুলার ফর্মুলা তো জানাই আছে, ওই যে হচ্ছে সবগুলো হচ্ছে একটা হচ্ছে কি এইচ ইকুয়ালস টু প্লাস হাফ জিটি স্কোয়ার জিটি স্কোয়ার। আর এগুলো তোলা লাগবে না, ম্যাথ করার সময় তখন তুইলো। আরেকটা হচ্ছে ডি ইকুয়ালস টু কি ইউ প্লাস জিটি। আরেকটা কি ওই যে হচ্ছে ডি স্কোয়ার ইকুয়ালস টু ডি স্কোয়ার প্লাস টু ডি এইচ। এগুলো কখন কোনটা, যখন আমরা হচ্ছে এইচ এর ভ্যালু দেখবো, এইচ দেখবো যে উপর থেকে নিচে পড়তেছে, গ্র্যাভিটিও উপর থেকে নিচে পড়তেছে, সেম ডিরেকশন হইলে প্লাস আর অপোজিট ডিরেকশন হইলে মাইনাস দিব। আর যদি দেখি যে হচ্ছে এই যে এখানেও ভি এর ভ্যালু নিচের দিকে যদি উপরের দিকে থাকে তাহলে হচ্ছে মাইনাস দিব আমরা। হ্যাঁ, তো যাই হোক, এখন আমরা হচ্ছে কি করি, স্ক্রল করে স্ক্রল করে নিচ্ছি। আচ্ছা, প্রথমে একটা হচ্ছে ম্যাথ আমি একটু লিখি। বলছে কি, এটা হচ্ছে আর একটা বই থেকে করাচ্ছি, আমি হচ্ছে ম্যাথের ইটা লিখে দিতেছি আর কি। হ্যাঁ, এগুলো এটা অনেকবার আসছে। তো এটা হচ্ছে বলছে কি একটা উঁচু টাওয়ারের একটা একটা টাওয়ারের টাওয়ারের হচ্ছে চূড়া থেকে বলছে যে হচ্ছে এক্স মিটার নিচে একটা পাথর ফেলা হয়েছে, একটা পাথর। কত নাম্বার ভাইয়া 9.3 এর? এটা হচ্ছে মানে আমি আরেকটা বই দেখে করাচ্ছি, তো তোমার সাথে মিলবে না, এটা উদাহরণ 3 আর কি। এটা হচ্ছে করাচ্ছি হচ্ছে, তোমার কাছে কি কিসের বই আছে, ওই যে আলিম কুমার সাহা, এটা হচ্ছে অক্ষরপত্র প্রকাশন। ও, না নাই। ওইটা নাই তো, ওইটা হচ্ছে আমি এই বই এই ম্যাথটা আছে, তুমি দেখো যে এরকম কোনো একটা ইকুয়েশন আছে কিনা বইয়ে, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ডিভাইড বাই 4x, এরকম একটা ইকুয়েশন থাকার কথা কোথাও, এরকম একটা ইকুয়েশন থাকার কথা দেখো বইয়ে, ওই ওই ম্যাথটা আর কি। হ্যাঁ, আমি একটু লিখি, লিখলে বুঝতে পারবা। বলছে কি এক খণ্ড পাথর এক্স মিটার নিচে ফেলা হয়েছে আর কি। হ্যাঁ, মিটার মিটার নিচে, এই যে নামার পর এক খণ্ড পাথর এক খণ্ড পাথর আমি পুরোটা তুলে নেই, তারপরে হচ্ছে ম্যাথ করতেছি। ম্যাথের কোশ্চেনটা না তুললেও হবে, সমস্যা নাই। এক খণ্ড পাথর চূড়ার ওয়াই মিটার নিচ থেকে ফেলা হয়, মিটার নিচ থেকে ফেলে দেয়া। এটা তো এটা হচ্ছে এত বাজে, এটা কেমন? এইবার ভালো এসছে। আচ্ছা, ফেলে দেওয়া হয়েছে, তারপর হচ্ছে আহ, বলছে কি আহ, যদি উভয়ই হয় পাথর একই সঙ্গে একই সঙ্গে ভূমিতে পড়ে তবে দেখাও টাওয়ারের উচ্চতা। এটা টাওয়ারের উচ্চতা টাওয়ারের উচ্চতা হচ্ছে যেটা হচ্ছে ওই যে টাওয়ারের উচ্চতাটা বের করতে হবে। যাই হোক, এখন হচ্ছে এইটা হচ্ছে ম্যাথ, এটা হচ্ছে এইখানে ছিল উদাহরণ 3। আহ, এখানে পাইছি আমি অনুশীলনীতে। আচ্ছা, পাইছো? আচ্ছা, এখন হচ্ছে মানে জিনিসটা কি করতেছে, বলতেছে যে একটা টাওয়ারের চূড়া থেকে একটা পাথর এক্স মিটার নিচে নামার পর এক খণ্ড পাথর চূড়ার ওয়াই মিটার নিচ থেকে ফেলে দেওয়া হয়েছে। হ্যাঁ, যদি উভয় পাথর একই সঙ্গে যদি উভয় পাথর একই সঙ্গে হচ্ছে ভূমিতে পড়ে তবে দেখা যাচ্ছে টাওয়ারের উচ্চতা হচ্ছে এইটা।
তো প্রথমে আমি একটু ড্র করি, এটা হচ্ছে কিরকম দেখতে। এইটা হচ্ছে সেই টাওয়ারটা। তো এখন টাওয়ারের হচ্ছে এইখান থেকে ফেলা হয়েছে, এই যে মানে এটা হচ্ছে এ বি, এটা হচ্ছে বি হচ্ছে ভূমি, এখান থেকে ফেলা হয়েছে, এখান থেকে প্রথম পাথরটা ফেলা হয়েছে, এটা হচ্ছে প্রথম পাথর। প্রথম পাথর এটা পড়ছে কত দূর, এটা হচ্ছে এক্স মিটার নিচে পড়ছে, এক্স মিটার নিচে, এক্স মিটার নিচ থেকে আরেকটা হচ্ছে যখন পড়ছে, এইটা যখন এক্স মিটার নিচে ছিল তখন হচ্ছে ওয়াই মিটার নিচ থেকে, এরও ওয়াই মিটার নিচ থেকে আরেকটা পাথর ফেলা হয়েছে। এটা হচ্ছে ওয়াই মিটার নিচে, এখান থেকে আরেকটা পাথর ফেলা হয়েছে, এটা হচ্ছে ব্লু কালারের পাথর আর কি। হ্যাঁ, এটা হচ্ছে সেকেন্ড পাথর, এটা ফেলা হয়েছে, এটা ফেলা হয়েছে, এইটা আর এইটা একই সাথে মাটিতে পড়ছে আর কি। হ্যাঁ, তো ওই যে প্রুফ করতে হবে যে একটা পাথর আর একটা পাথরের মানে টাওয়ারের উচ্চতা হচ্ছে এই যে, এই যে এইটা যেটা হচ্ছে, এটা বলছে আর কি। আরেকবার বলি, এটা বলছে কি, এটা হচ্ছে প্রথম পাথর, এটা হচ্ছে প্রথম পাথর, এই প্রথম পাথরটা যখন হচ্ছে এক্স মিটার, এটা কিন্তু এখানে ফিক্স ছিল প্রথমে, এই পর্যন্ত ফিক্স ছিল, যখন এটা এক্স মিটার নিচে নামছে, এই পর্যন্ত নামছে, এক্স মিটার নিচে নামলে তখন হচ্ছে এইটাকে ফেলা হয়েছে। এটা কোথায় ছিল, এটা হচ্ছে একদম চূড়া থেকে ওয়াই মিটার নিচে ছিল আর কি। হ্যাঁ, তো এইটা যদি ফেলা হয় উপর থেকে, এইটা এইটা যখন এই জায়গায়, তখন এইটা ফেলা হয়েছে, তখন হচ্ছে এখন যখন একদম নিচে নামছে, মানে এই দুইটাই হচ্ছে একই সঙ্গে মাটিতে পড়ছে আর কি, এই পাথরও যখন নিচে পড়ছে, এই পাথরও তখন নিচে পড়ছে আর কি। হ্যাঁ, এইটা দুইটা একসাথে নিচে পড়ছে যদি আমি ওয়াই মিটার নিচ থেকে এটা ফেলি আর কি। তো এখন প্রথমে কি করব, প্রথমে হচ্ছে ওই যে যা ধরার সেগুলো ধরে নিব, যে এবি একটা হচ্ছে ই ছিল, ওই যে টাওয়ার হচ্ছে ধরে নিব, ধরি হচ্ছে টাওয়ার হচ্ছে, টাওয়ারের হচ্ছে উচ্চতা হচ্ছে, টাওয়ারের এটা হচ্ছে এইচ ধরে নিতে পারি, এইচ। এখন হচ্ছে এটা হচ্ছে এবি, এবি হচ্ছে টাওয়ারটা। এখন হচ্ছে এ সি, এ থেকে এইটা হচ্ছে সি পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে সি, আর এই পয়েন্টটা হচ্ছে ডি। তাহলে হচ্ছে এসি হচ্ছে এক্স, আর হচ্ছে এডি হচ্ছে ওয়াই, ডি হচ্ছে ওয়াই, আর এবি হচ্ছে, এবি হচ্ছে পুরোটা এইচ। তাহলে ডিবিটা কত, ডিবিটা কত বলতে পারবা? এটা হচ্ছে এক্স, এটা আরেকবার আরেকটু শেষ করে আমি ড্র করি। এটা হচ্ছে, এটা যদি টাওয়ারটা হয়, এটা যদি টাওয়ারটা হয়, এটা হচ্ছে এ যেখান থেকে পড়তেছে, এটা হচ্ছে বি যেখানে পড়তেছে মাটি, এইখান থেকে এক্স মিটার নিচে পড়ছে এইটুকু হচ্ছে, এইখানে যখন ছিল ফার্স্ট পাথরটা, তখন হচ্ছে এইখান থেকে সেকেন্ড পাথরটা পড়তেছে আর কি। এইটুকু হচ্ছে ওয়াই, এইটুকু হচ্ছে ওয়াই, এইটুকু হচ্ছে এক্স, এইটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। বের করতে হবে বিডিটা কত, বিডিটা কত, বিডিটা হচ্ছে এ থেকে ডি, সেটা থেকে বাদ দিব এবি, এবি মাইনাস হচ্ছে এডি, এটা বাদ দিব। এবিটা কত, এবিটা হচ্ছে অলরেডি জানি এইচ, ওই যে এখানে ধরে রাখছি এবিটা, আর হচ্ছে এডিটা হচ্ছে ওয়াই। একটুখানি দাঁড়াও আচ্ছা, এটা হচ্ছে এইচ মাইনাস ওয়াই, এটা হচ্ছে বিডি, বিডি হচ্ছে এইচ মাইনাস ওয়াই। এখন হচ্ছে প্রথম পাথরখণ্ডের জন্য, প্রথম পাথরের জন্য এটার ফর্মুলাটা কি হবে, ওই যে আমরা এখানে কোন কোন ফর্মুলা ইউজ করবো, এখানে ফার্স্ট ফর্মুলা যেটা ইউজ করবো সেটা হচ্ছে, দাঁড়াও লিখি, এটা হচ্ছে একটা ইউজ করবো হচ্ছে এইচ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এডি স্কোয়ার, তাই নয় হাফ টি স্কোয়ার আর কি এটা। আর একটা ইউজ করবো হচ্ছে, আচ্ছা না এই একটা ইউজ করবো। এখন বলো তো প্রথম পাথরের জন্য এই ফর্মুলাটা যদি ইউজ করি তাহলে কি লেখা যায়, তুমি বুঝতেছো? হুম। বলো তো প্রথম পাথরের জন্য ফর্মুলাটা ঘুমাই গেছিল নাকি? আচ্ছা, ঘুমায়ও না প্লিজ, হ্যাঁ। না, আচ্ছা বলো প্রথম পাথরের জন্য কি লেখা যায়? প্রথম পাথরটা কোন পর্যন্ত তো পড়ছে দেখো, ওই যে উপর এস থেকে নিচ পর্যন্ত পর্যন্ত, পড়ছে। আরেকবার। প্রথম পাথরটা এসি পর্যন্ত না? হ্যাঁ হ্যাঁ, এই যে এক্স পর্যন্ত পড়ছে, প্রথমে হচ্ছে এক্স পর্যন্ত পড়ছে,
আর আমরা ধরে নিব, আমরা এই যে এখানে যদি ধরি যে হচ্ছে একদম দ্বিতীয় পাথরখণ্ড ফেলার সময় থেকে, মানে এইখান থেকে এই পর্যন্ত এই টাইমটা লাগছে হচ্ছে টি, এটুকু হচ্ছে টি টাইম লাগছে, এইটাও পড়তেও টি টাইম লাগছে ফার্স্টের পাথরটা, এইটুকু পড়তেও তো টি টাইমই লাগছে না, দুইটা যদি একই সঙ্গে পড়ে। ওই যে ওইটাই তো বলছে যে দুইটাই হচ্ছে একই সঙ্গে পড়ছে, তো এটাকে হচ্ছে টি ধরে নিব। তো এখন বলো তো এইটুকু পার হইতে এই যে এই ফর্মুলাটা যদি ইউজ করি, ওই যে এইচ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা যদি ইউজ করি তাহলে কি লেখা যায়? প্রথম পাথরটার জন্য কি লেখা যায়? প্রথম পাথরটার জন্য এইচটা কত? এইচটা হচ্ছে এই পার্টটুকু না, এই পার্টটুকু, এই যে হচ্ছে সিবি পার্টটুকু। তাহলে সিবি পার্টটুকু যদি আমি বসাই তাহলে কি লেখা যায়? এটা হচ্ছে এইচ মাইনাস এক্স লেখা যায়। এই যে সিবি পার্টটা, সিবি পার্টটা হচ্ছে এইচ মাইনাস এক্স না, এক্সটা বাদ দিতেছি, এক্সটা বাদ দিতেছি এইচ থেকে, পুরো এইচ থেকে আর কি টা বাদ দিতেছি। আর ইউটা কত? ইউটা হচ্ছে এইখানকার যে ইউটা হবে আর কি, পাথরটার ইউ, পাথরটার ইউটা আপাতত আমরা ধরে রাখি ইউই রাখি, আর হচ্ছে প্লাস হাফ ইটি স্কোয়ার, এটা লিখে রাখি। এখন হচ্ছে বলতো ই এর ভ্যালুটা কত? এই যে সরি, ইউ এর ভ্যালুটা কত? এখানে কিভাবে বের করা যায় ইউ এর ভ্যালুটা? উপর থেকে তো হচ্ছে একদম হচ্ছে জিরো থেকে পড়ছে, জিরো তাহলে হবে। না না না, এটা হচ্ছে, এটা তো জিরো হবে না, এটা তো অলরেডি পড়তেছিল, এটা তো অলরেডি পড়তেছিল, তখন এইটা জিরো হবে, এইটা জিরো হবে, কিন্তু এইটা তো জিরো হবে না, প্রথম পাথরটা তো জিরো হবে না। প্রথম পাথরটার জন্য ইউ এর ভ্যালুটা কি হবে? ইউ ইকুয়ালস টু, এটা হচ্ছে ইউ ওয়ান ধরে রাখি, এটা ইকুয়ালস টু ইউ প্লাস এ, এই ফর্মুলা ইউজ করবো, চল, হ্যাঁ? বুঝিনি, আরেকবার সাউন্ড বলো। ক্লিয়ার, সাউন্ড ক্লিয়ার না। ও আচ্ছা, শুনতেছো না? এখন শুনতেছো? হ্যাঁ। আচ্ছা, প্রথমে হচ্ছে বলছে কি যে এই যে এই পাথরটা আর কি, হ্যাঁ, এটা না, মনে করো যে এই প্রথম পাথরটা আর কি, হ্যাঁ, প্রথম পাথরটা এইখান থেকে তো পড়তেছিল, এইখানে হচ্ছে ইউ এর ভ্যালু কত? এখানে ইউ এর ভ্যালু জিরো না, এখান থেকে অলরেডি হুম, যখন এইখানে আসছে আর কি, এইখানে ইউ এর একটা ভ্যালু ছিল না, এইখানে তো অলরেডি পড়তেছে না, এর একটা ভ্যালু হয়ে গেছে না, ভি এর একটা ভ্যালু হয়ে গেছে না, ভি এর ভ্যালুটা কত? ভি ইকুয়ালস টু ইউ প্লাস জিটি না, ইউ প্লাস হুম, জিটি। এখন ইউ এর ভ্যালুটা কত? ইউ এর ভ্যালু এখানে তো জিরো, এই যে এখান থেকে এটা তো জিরো, জিরো বসাবো, এখানে প্লাস জিটি, এটুকু লিখে রাখি আপাতত। তারপরে কি হয়েছে? এইখানে তো ভি ইকুয়ালস টু কত? জিটি, তাইলে ভি ইকুয়ালস টু জিটি। এইটা আবার কি হয়েছে? এই যে লাস্টের যে পার্টটুকু আমরা হিসাব করতেছি, এই যে এইখানে যে ইউ ওয়ানটা, ইউ ওয়ানটা তাইলে কত? ইউ ওয়ানটা তাইলে এই ভিটা না, এই ভিটা, তাহলে এইখানে ওইটা বসাইতে পারি আর কি, হ্যাঁ। তাহলে এটা কি লিখতে পারি? তাহলে এটা হচ্ছে এই যে এইটা বসাইতে পারি, এইচ মাইনাস এক্স, এইচ মাইনাস এক্স ইকুয়ালস টু ইউ এর ইউ ওয়ান এর ভ্যালু কত? ভি, ভিটা হচ্ছে এই যে জিটি, তার মানে হচ্ছে জি টি ইন্টু টি প্লাস হাফ জিটি স্কোয়ার। বুঝছো এ পর্যন্ত? হুম, আচ্ছা, এখন তাইলে এটা যদি লিখি তাহলে এটা কি লেখা যায়? এটা হচ্ছে, এটা লেখা যায় হচ্ছে এইচ মাইনাস এক্স ইকুয়ালস টু, এটা লেখা যায় হচ্ছে জিটি স্কোয়ার প্লাস হাফ জি টি স্কোয়ার। তাহলে এই টোটালটা লেখা যায় হচ্ছে, এটা লেখা যায় হচ্ছে জি টি স্কোয়ার, যদি কমন নেই তাহলে লেখা যায় হচ্ছে ওয়ান প্লাস ওয়ান বাই টু, মানে হচ্ছে জি টি স্কোয়ার ইকুয়ালস টু জি টি স্কোয়ার ইন্টু, এটা হবে হচ্ছে থ্রি বাই টু। বুঝছো? এইচ মাইনাস এক্স হচ্ছে থ্রি বাই টু। এখন হচ্ছে টি এর ভ্যালুটা বের করবো, হ্যাঁ। টি এর ভ্যালুটা বের করার জন্য কি করবো? দ্বিতীয় পাথর, এটা হচ্ছে প্রথম ইকুয়েশনটা, এইচ মাইনাস এক্স হচ্ছে, এটা হচ্ছে এক নম্বর ইকুয়েশন। এবার হচ্ছে সেকেন্ড ইকুয়েশনটা বের করতে গেলে আবার হচ্ছে ওইটা ড্র করি। এবার হচ্ছে দ্বিতীয় পাথরটা বের করবো, দ্বিতীয় পাথরটা কোথা থেকে পড়তেছে? এটা অলরেডি ওয়াই ডিস্টেন্সে ছিল আর কি, হ্যাঁ। তো এইটা হচ্ছে, এটা হচ্ছে সেকেন্ড পাথরটা, এটা হচ্ছে এখান থেকে এইটা, এখানে আগে ভ্যালু ভ্যালোসিটি কত ছিল? ইউ ইকুয়ালস টু জিরো ছিল প্রথমে, তারপরে যখন এটা ছাড়া হয়েছে তখন এই যে প্রথম পাথরটা অলরেডি এক্স ডিস্টেন্স নেমে গেছে আর কি, এটা হচ্ছে প্রথম পাথরটা। হুম, আর এইটা হচ্ছে মাটিতে পড়ছে আর কি, দুইটা একসাথে মাটিতে পড়ছে, আর এটা মাটিতে পড়ছে কত সময়? টি সময়, এটা ধরে নিয়েছিলাম আর কি। তাহলে এই ফর্মুলাটা দিয়ে ইউজ করে কি লিখতে পারি? এটা লিখতে পারি হচ্ছে এইটুকু যদি ওয়াই হয় আর পুরাটা হাইট যদি এইচ হয়, পুরা হাইটটাকে এইচ ধরছিলাম, তাইলে এইটুকু কত? এই যে এই পার্টটুকু কত? এই পার্টটুকু, এই পার্টটুকু হচ্ছে এইচ মাইনাস ওয়াই, তাহলে এইটুকু হচ্ছে এইচ মাইনাস ওয়াই হয়। তাহলে এইখানে যদি আমি ওই ফর্মুলাটা ইউজ করি তাহলে কি লেখা যায়? এইচ মাইনাস ওয়াই ইকুয়ালস টু
ইউ এর ভ্যালু এখানে 0, 0 ইন্টু টি প্লাস হাফ জি টি স্কোয়ার, এটা লিখতে পারি। তাহলে এখানে লিখতে পারি হচ্ছে এইচ মাইনাস ওয়াই ইকুয়ালস টু হাফ জি টি স্কোয়ার, এটা লিখতে পারি আর কি। হ্যাঁ, এটা একটা গেল। এটা হচ্ছে দ্বিতীয় ইকুয়েশন, সেকেন্ড ইকুয়েশন। এখন হচ্ছে সেকেন্ড ইকুয়েশন, এখন হচ্ছে পি এর ভ্যালুটা বের করব। এখন হচ্ছে ফার্স্ট ইকুয়েশন আর সেকেন্ড ইকুয়েশন এই দুইটা যদি মাইনাস করি তাহলে কি পাওয়া যায়? এটা হচ্ছে ফার্স্ট ইকুয়েশন, এটা 1 নম্বর মাইনাস 2 নম্বর, এটা যদি করি তাহলে পাওয়া যায় হচ্ছে এইচ মাইনাস এক্স মাইনাস এইচ মাইনাস ওয়াই ইকুয়ালস টু 3/2 জি টি স্কোয়ার মাইনাস হাফ জি টি স্কোয়ার, এটা লিখতে পারি আর কি। বুঝছো কি লিখছি? এই যে ওই 1 নম্বর ইকুয়েশন যেটা লিখছিলাম উপরেরটা, এই যে 1 নম্বর ইকুয়েশনটা ওইটা মাইনাস এই 2 নম্বর ইকুয়েশন এটা লিখছি, লিখে এই যে এটা লিখছি আর কি। তো এখন তাহলে কি লেখা যায়? এটা লিখলে এটা আসে হচ্ছে ওয়াই মাইনাস এক্স, এটা হচ্ছে এই যে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় এটা, আর এই যে মাইনাসটা থাকে মাইনাস এক্সটা থাকে, ইকুয়ালস টু হয় হচ্ছে ওয়াই মাইনাস এক্স ইকুয়ালস টু থাকে হচ্ছে এটা 3/2 মাইনাস 1/2, তার মানে 3/2 মাইনাস 1/2, এটা লিখলে আসে হচ্ছে জি টি স্কোয়ার, এটা হচ্ছে 3 - 1 ডিভাইড বাই 2 জিটি স্কোয়ার। তো এখানে আসা হচ্ছে 2/2 জিটি স্কোয়ার। তো তার মানে এটা হচ্ছে জিটি স্কোয়ার থাকে। এখন হচ্ছে তার মানে ওয়াই মাইনাস এক্স ইকুয়ালস টু হয় হচ্ছে জিটি স্কোয়ার, মানে টি এর ভ্যালু আসে হচ্ছে, টি এর ভ্যালু আসে হচ্ছে ওয়াই মাইনাস এক্স ডিভাইডেড বাই জি, এটার উপর রুট, এটা হচ্ছে টি এর ভ্যালু। এখন হচ্ছে বের করতে হবে হাইটটা কত। হাইট বের করার জন্য ফর্মুলাটা কি? ওই যে ওই আগের যেটা হচ্ছে লিখছিলাম, ওই যে কি বলে এইচ মাইনাস ওয়াই এই যে এইটাতে আমরা হচ্ছে টি এর ভ্যালুটা বসাবো 2 নাম্বারটাতে। তো এখন হচ্ছে 2 নম্বর সমীকরণে টি এর বসিয়ে, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণটা ছিল হচ্ছে এইচ মাইনাস ওয়াই ইকুয়ালস টু হাফ জি টি স্কোয়ার, এইচ মাইনাস ওয়াই হাফ জি টি স্কোয়ার। তো এইখানে হচ্ছে হাফ জি টি স্কোয়ারের ভ্যালু যদি বসাই তাহলে এটা লেখা যায় হচ্ছে ওয়াই মাইনাস এক্স ডিভাইড বাই জি। তো এই জি জি এখান থেকে কাটে, তো এখন থাকে হচ্ছে এইচ ইকুয়ালস টু হাফ ইন্টু ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই, এরকম থাকে। এখন হচ্ছে এটা করলে হচ্ছে ওয়েট, মিলল না, তার কারণ হচ্ছে এটা আমি ওরা যেভাবে করছে সেভাবে করি নাই তাই। আচ্ছা wait, ওরা করছে অন্যভাবে, দাঁড়াও দেখে নিই। 3 নম্বরে হচ্ছে কি উপায়? এই তুলে ফেলছো নাকি? হ্যালো, হ্যাঁ, বুঝ- ওয়েট ওয়েট, দাঁড়াও দাঁড়াও, তুইলো না, আগে তুইলো না, পুরোটা তুলে ফেলছো? 2 নং সমীকরণে টি এর ভ্যালু এটা এখনো লিখে আচ্ছা নেই। আচ্ছা আচ্ছা, লিখো না, দাঁড়াও একটু শুনে, দাঁড়াও এই পর্যন্ত ঠিক আছে। মাইনাস ওয়াই, এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু ভি কি লিখছি, তার ইকুয়ালস টু প্লাস। ও আচ্ছা, এখানে হচ্ছে এই ফর্মুলাটা ইউজ, আচ্ছা। আহ ভালো, আচ্ছা। এখানে হচ্ছে একটা ওরা ছোট্ট কাজ করছে, এটা হচ্ছে ভি ইকুয়ালস টু ইউ প্লাস জি ডি না ধরে এখানে ইউজ করছে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টু জি এক্স, ওই ফর্মুলাটা ইউজ করছে। ওই ফর্মুলাটা ইউজ না করলে ওই যে আরেকটা ইকুয়েশন আসবে। হ্যাঁ, দাঁড়াও তুমি হচ্ছে এখনই তুইলো না, কোনোটাই এখনই তুইলো না, তুমি জাস্ট দেখো, তারপর আমি হচ্ছে এই নোটের পিডিএফ দিয়ে দিব, না পিডিএফ দেখে তুলে নিই। হ্যাঁ, আগেই হচ্ছে তুইলো না, হ্যাঁ, লিখে নিই আর কি। আরেকবার একটু করাচ্ছি আর কি, সরি। হ্যাঁ, প্রথমে বলছে কি, প্রথমে ফর্মুলা ইউজ করবো হচ্ছে এইচ ইকুয়ালস টু
ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই একটা ফর্মুলা ইউজ করবো। আরেকটা ফর্মুলা ইউজ করছে, সেটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2GS, এইটা ইউজ করছে। প্রথমে এইটা হচ্ছে আমার এই টাওয়ারটা, টাওয়ারটার হচ্ছে এই হাইটটুকু হচ্ছে এক্স, যে হাইটটুকুতে ফার্স্ট পাথরটা পড়ছে, আর সেই পাথরটা যখন এক্স হাইটে পড়ছে তখন হচ্ছে ওয়াই হাইট থেকে আরেকটা পাথর ছেড়ে দেওয়া হয়েছে, দুইটা পাথরই সেম টাইমে নিচে পড়ছে। তো এইটুকু টাইম লাগছে হচ্ছে টি, এটুকু হচ্ছে টি, এটা ধরে নিছে। আর এইটুকু হাইট হচ্ছে, এই পুরা হাইটটুকু হচ্ছে এইচ, এটা ধরে নিব, এই পুরাটাকে এইচ ধরবো। আর এই যে ছোটটা এই পার্টটাকে হচ্ছে আমরা ধরবো এইচ মাইনাস ওয়াই, এইচ মাইনাস ওয়াই। আর এই পার্টটা এইটা হচ্ছে এইচ মাইনাস এক্স, এই যে পার্টটা, এই পার্টটা হচ্ছে এইচ মাইনাস এক্স। এখন হচ্ছে প্রথমে করছে কি, প্রথমে হচ্ছে প্রথম পাথরের জন্য বলছে, প্রথম পাথর, প্রথম পাথরের জন্য লিখছে হচ্ছে এইচ মাইনাস এক্স ইকুয়ালস টু, এইচ মাইনাস এক্স ইকুয়ালস টু এইখানে ধরে নিছে প্রথম পাথরটা ভি ভেলোসিটি গেইন করছে, আর এটা হচ্ছে ইউ ইকুয়ালস টু জিরো ছিল প্রথম পাথরের জন্য। তো এখানে ভি টি প্লাস হাফ জিটি স্কোয়ার এই ফর্মুলাটা ইউজ করছে আর কি, করে তারপরে হচ্ছে আর হচ্ছে তারপর দ্বিতীয় পাথরের জন্য লিখছে আবার, দ্বিতীয় পাথরের জন্য সেম ফর্মুলা ইউজ করলে এটা লেখা যায় হচ্ছে এইচ মাইনাস ওয়াই, মাইনাস ওয়াই প্লাস টু হাফ জিটি স্কোয়ার। কেন হাফ জিটি স্কোয়ার? কারণ হচ্ছে ওই যে ইউটি, ইউ এর ভ্যালু এখানে জিরো, প্রথম পাথর সেকেন্ড পাথরের জন্য ইউ এর ভ্যালু কিন্তু এখানে জিরো, সো এইটার জন্য জিরো ইন্টু টি প্লাস হাফ জিটি স্কোয়ার এর লিখতে আর কি। এটা আসে হচ্ছে হাফ জিটি স্কোয়ার, শুধু হাফ জিটি স্কোয়ার আসে। তো এখানে হচ্ছে এইচ মাইনাস ওয়াই টু হাফ জিটি স্কোয়ার। এখন হচ্ছে এইটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, আর এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তারপরে করছে কি 1 - 2 করছে, এটা করলে আসছে হচ্ছে ওয়াই মাইনাস এক্স, এটা আসছে, এটা করলে আর হচ্ছে এটা আসছে ওয়াই মাইনাস এক্স ইকুয়ালস টু ভিটি প্লাস হাফ জিটি স্কোয়ার মাইনাস হাফ জিটি স্কোয়ার ইকুয়ালস টু এই দুটো পুরাটা কাটছে, কাটলে এখন আসতে হচ্ছে ভিটি। তো তাইলে লেখা যায় হচ্ছে ওয়াই মাইনাস এক্স ইকুয়ালস টু ভিটি, এটা আসছে। তো এখন হচ্ছে এই ভিটি থেকে আবার টি বের করছে ওরা, তো এইখান থেকে টি বের করছে, টি ইকুয়ালস টু আসছে হচ্ছে ওয়াই মাইনাস এক্স ডিভাইড বাই ভি, এটা আসছে। এখন হচ্ছে ভি এর ভ্যালু তো বের করা লাগবে, তো ভি এর ভ্যালু বের করার জন্য আবার 2 নম্বর সমীকরণে এই যে এটার ভ্যালু বসাইছে আর কি। 2 নম্বর সমীকরণ কোনটা, এই যে এইটা, এটাই হচ্ছে ওইটার ভ্যালু বসাইছে। 2 নম্বর সমীকরণে যদি বসাই তাহলে এটা লেখা যায় হচ্ছে এইচ মাইনাস ওয়াই ইকুয়ালস টু হাফ জি টাইমস টি এর ভ্যালু হচ্ছে ওয়াই মাইনাস এক্স ডিভাইড বাই ভি এর হোল স্কোয়ার, এটা লিখে তারপর হচ্ছে এইচ মাইনাস ওয়াই ইকুয়ালস টু হাফ জি, এটা হচ্ছে ওয়াই মাইনাস এক্স, আর হচ্ছে ভি স্কোয়ারের ভ্যালুটা তারপর ওই যে ফর্মুলা ইউজ করে করছে, ভি এর ভ্যালুটা কত হবে, ভি এর ভ্যালুটা ওই যে ওই প্রথম সমীকরণ, প্রথম পাথরটার জন্য, প্রথম পাথরটার জন্য দেখা হচ্ছে এই প্রথম পাথরটার জন্য ইউ এর ভ্যালু হচ্ছে জিরো, তার মানে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2GH, এই ফর্মুলা ইউজ করতে হবে 2GH। এখানে এইচ এর ভ্যালুটা কত, এইচ এর ভ্যালুটা হচ্ছে এক্স, তো তার মানে এখানে আসবে হচ্ছে ই স্কোয়ার ইকুয়ালস টু ইউ এর ভ্যালু যেহেতু জিরো, 2GX। তো এই যে এটা লেখা যায় আর কি, এখানে হচ্ছে ওইটা লিখছে, তো ভি স্কোয়ারের জায়গায় 2GX লিখছে। তো তার মানে এখানে হচ্ছে সবকিছু ঠিকই আছে, এইচ মাইনাস ওয়াই এটা আছে, হাফ জি থাকবে, এখানে হচ্ছে ওয়াই মাইনাস এক্স হোল স্কোয়ার থাকবে, আর এখানে যে ভি স্কোয়ার ছিল ভি স্কোয়ারের জায়গায় 2G এটা লিখছে। এখন হচ্ছে জি আর জি কাটা যায়, কাটা গেলে এটা আসছে হচ্ছে ওয়াই মাইনাস এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই এই 4x, এটা অলরেডি চলে আসছে। এখন হচ্ছে এই যে অলমোস্ট প্রুফ হয়ে গেছে, এটা হচ্ছে এইচ মাইনাস ওয়াই ইকুয়ালস টু ওয়াই মাইনাস এক্স হোল স্কোয়ার ডিভাইড বাই 4x। তো তার মানে হচ্ছে এইচ ইকুয়ালস টু হবে হচ্ছে ওয়াই মাইনাস এক্স হোল স্কোয়ার ডিভাইড বাই 4x প্লাস ওয়াই, এটা। তো এখন হচ্ছে এই ওয়াই মাইনাস এক্স হোল স্কোয়ার মানে হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস
2yx প্লাস এক্স স্কোয়ার এটা হয়। আর এখানে হচ্ছে 4x আর প্লাস ওয়াই এর ভ্যালুটার সাথে ওই যে যদি আমি হচ্ছে এখন এলসিএম করি, এলসিএম করলে এটা লেখা যায় হচ্ছে এটা প্লাস 4xy আসবে। এটা আসবে হচ্ছে 4xy। তো তার মানে হচ্ছে এইচ এর ভ্যালু আসবে হচ্ছে এইখানে হচ্ছে 2xy আর 4xy, এই দুইটা এইটা যেহেতু মাইনাস 2x আছে সো এটা প্লাস 2x এ কনভার্ট হয়ে যাবে। ওয়াই স্কোয়ার প্লাস 2xy প্লাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 4x। তো তার মানে ফাইনালটা আসে হচ্ছে y প্লাস এক্স হোল স্কোয়ার, ডিভাইড বাই 4x। এটাই হচ্ছে তাহলে প্রথম দিকে কি করছি করছি হচ্ছে প্রথম পাথরের জন্য এই যে এটা লিখছি। দেখছো পুরাটা দেখছো? হ্যাঁ ভাই। পুরাটা হচ্ছে প্রথমে বলছে কি এইচ মাইনাস এক্স, এটা হচ্ছে প্রথম পাথরের জন্য ওই যে ওই ফর্মুলা যেটা ইউজ করছি এইটা দিয়ে দুইটা পাথরের জন্যই লিখবো। লেখার পর ভি এর ভ্যালুটা দেখবা যে এক্সট্রা থেকে যাচ্ছে, সো ভি এর ভ্যালুটা কিভাবে এলিমিনেট করবো, ভি এর ভ্যালুটা এই যে এই ফর্মুলাটা ইউজ করবো আর কি। কোনটার জন্য? এটা হচ্ছে প্রথম পাথরের জন্য এই যে ভি এর ভ্যালুটা বসাইছি, বসানোর পর টি এর ভ্যালুটা পাইলাম। টি এর ভ্যালুটা এখানে বসাইলেই ওই যে পুরোটা, তারপরে এইচ এর ভ্যালুটা বের করলেই হয়ে যাবে, এইচ এর ভ্যালুটা এক সাইডে রাখলেই হয়ে যাবে, পুরোটা বের হয়ে যাবে। এটা না করে যদি আগের ফর্মুলাতে ওই যে আমি যেভাবে করছিলাম মানে নিজে নিজে করছিলাম, হুম, ওটা করতে গেলে দেখবো যে আর মিলতেছে না, বুঝছো? তো এইটা তুলতে পারো, অথবা আমি হচ্ছে স্ক্রিনশট দিয়ে দিয়েছি, স্ক্রিনশট হচ্ছে করো আর কি, স্ক্রিনশট দিয়ে রাখবো, পিডিএফ করে পাঠাবো। পিডিএফ দিতে পারেন। PDF আচ্ছা, আমি তাহলে একবার সবগুলো করাই তারপর পিডিএফ। আচ্ছা, আচ্ছা। এরপরে বলছে কি যে হচ্ছে 49 সেকেন্ড ধরে, আচ্ছা 49 মিটার পার সেকেন্ড, আচ্ছা এটা তো মনে হয় বইয়ে নাই তোমার। আচ্ছা, আমি হচ্ছে 10 মিনিটের একটা ব্রেক নিব, বাইরে থেকে একটু আসতেছি, তুমি হচ্ছে 10 মিনিট পরে আবার জয়েন দিও, সমস্যা নেই, অথবা জয়েন দিয়ে বসে থাকতে পারো, সমস্যা নেই। 10 মিনিট পরে আসতেছি, হ্যাঁ? তাহলে কি আমি এখন লিভ নিব? লিফট নিয়ে 10 মিনিট পরে জয়েন দিতে পারো, অথবা আচ্ছা থাকতেও ঠিক পারো, সমস্যা নেই। আছে। পরে আরেকটা হচ্ছে আরেকটা এটা বলছে কি, এটা হচ্ছে ওই যে তোমার লেখার মানে ম্যাথ করার কোনো প্রুফ না। বলছে কি 49 মিটার পার সেকেন্ড স্পিডে 9 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে বেগে একটা বল খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, বেগে একটা বল করে নিক্ষেপ করা হলো। মানে এটা যদি হয় তাহলে বলছে কি, এবং 2 সেকেন্ড পর একই বিন্দু হতে একই বেগে অপর একটি বল নিক্ষেপ করা হলো। হুম, পর কি বিন্দু বল বল কি বেগে কি বেগে নিক্ষেপ করা হলো। বলছে কি কোথায় তারা মিলিত হয়, কখন তারা, এটা বইতে থাকার কথা নাও থাকতে পারে, আহ, লিখে রাখতে পারো, ওই যে যখন পিডিএফ দিব তখন সেখান থেকে তুলে নিতে পারো আর কি। তো এটা বলছে মানে জিনিসটা হয়েছে কি, প্রথমে হচ্ছে এটা যদি ভূমি হয় এখান থেকে, বলছে যে একটা বল প্রথমে হচ্ছে নিক্ষেপ করা হয়েছে, এটা বলছে কি প্রথমে হচ্ছে 49 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে, 49 মিটার পার সেকেন্ড এই ভেলোসিটিতে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে। এটা উপরের দিকে নিক্ষেপ করার যখন হয়েছে তার 2 সেকেন্ড পর একটা বল নিক্ষেপ করা হয়েছে, সেটাও সেম ভেলোসিটিতে 49 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে, এবং হচ্ছে একই দিকে নিক্ষেপ করা হয়েছে। হ্যাঁ, তো বলছে কি দুইটা কখন কোথায় মিলিত হবে আর কি।
তো প্রথমে যেটা, সেটা হচ্ছে প্রথমে তো এরা কখনোই হচ্ছে এই উঠার সময় তো মিলিত হবে না। কারণ উঠার সময় মিলিত হবে না কেন? কারণ এ তো অলরেডি হচ্ছে উঠে গেছে, আগে উঠে গেছে। তো এ হচ্ছে যখন পড়বে, এই পড়বে তখন হচ্ছে এরা মিলিত হইতে পারে আর কি। তো কি করব, প্রথমে হচ্ছে যেহেতু এই যে উপরের দিকে ইউ, ইউ এটা তো ইউ, আর যেহেতু উপরের দিকে ইউ আর এইচ এর ভ্যালুটা হচ্ছে নিচের দিকে, তো আমরা কি লিখবো, এটা হচ্ছে ওই যে ফর্মুলা হবে হচ্ছে এইচ ইকুয়ালস টু ইউ2 প্লাস হাফ স্কয়ার, এই ফর্মুলা ইউজ করবো, ইউ2 প্লাস হাফ ইটি স্কোয়ার আর কি। এই ফর্মুলাটা ইউজ করবো, কিন্তু এখানে যেহেতু জি এর ভ্যালু আর এইচ এর ভ্যালু উল্টা, তো আমরা লিখবো হচ্ছে এইচ ইকুয়ালস টু ইউ এর ভ্যালু হচ্ছে প্রথম বলের জন্য আর কি, প্রথম বলের জন্য এইচ ইকুয়ালস টু ইউটি, ইউ এর ভ্যালু হচ্ছে 49 ইন্টু টি প্লাস হাফ জি টি স্কোয়ার। কিন্তু এখানে প্লাস হবে না, এখানে হবে হচ্ছে মাইনাস। এখন হচ্ছে মাইনাস হাফ জি টি স্কোয়ার, কিন্তু এখানে একটা জিনিস, এখানে হচ্ছে ধরে নিতে হবে আর কি, দ্বিতীয় বলটা নিক্ষেপের টি সেকেন্ড পরে তারা ভূমিতে, এটা ধরে নিব আমরা হচ্ছে, ধরি দ্বিতীয় বলটা, দ্বিতীয় বলটা, দ্বিতীয় বল নিক্ষেপের, নিক্ষেপের টি সেকেন্ড পর আর কি, টি সেকেন্ড পর, সেকেন্ড পর এরা হচ্ছে মিলিত হবে আর কি, পর এরা মিলিত হবে। আচ্ছা, এখন বলো তো প্রথম বলটা কতক্ষণ থাকবে যদি দ্বিতীয় বলটা টি সেকেন্ড পরে মিলিত হয়? প্রথম বলটা কতক্ষণ আকাশ ছিল, এটা কি বলতে পারবো? দ্বিতীয় বলটা হচ্ছে টি সেকেন্ড পরে প্রথম বলের সাথে মিলিত হয়েছে, তাহলে প্রথম বলটা কতক্ষণ পরে মিলিত হবে দ্বিতীয় বলের সাথে? বুঝছো মানে হইছে, হইতেছেটা কি, আরেকবার বলবো? আরেকবার। আচ্ছা, বলছে কি যে এটা একটু আরেকবার হচ্ছে ড্র করি। প্রথমে বলছে কি যে একটা বল নিচ থেকে মারা হয়েছে আর কি, হ্যাঁ, এটা কত ভেলোসিটিতে মারা হয়েছে, 49 মিটার পার সেকেন্ড আর কি, এই ভেলোসিটিতে মারা হয়েছে। এটা ধরে নিচ্ছি যে টি সেকেন্ড পরে দ্বিতীয় বলের সাথে মিলিত হইতেছে, হ্যাঁ, এটা হচ্ছে ধরে নিচ্ছি যে এইখানে এটা ঘুরে যখন আসছে এইখানে, এটা হচ্ছে টি সেকেন্ড লাগছে আর কি, এটা ধরে নিচ্ছি আর কি। আবার পরের বলটা কি করা হয়েছে, পরের বলটা হচ্ছে এইটা মারা হয়েছে যখন, তার হচ্ছে 2 সেকেন্ড পর মারা হয়েছে আর কি। তাইলে এইখানে মিলিত হইতে দ্বিতীয় বলের কত সময় লাগবে? আরেকবার বলি, প্রথমে বলছে কি যে এইটা হচ্ছে 49 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে মারা হয়েছে, দ্বিতীয় বলটাও 49 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে মারা হয়েছে, দ্বিতীয় বলটা সরি, দ্বিতীয় বলটা হচ্ছে টি সেকেন্ড যদি থাকে আকাশে, টি সেকেন্ড পর যদি এর সাথে মিলিত হয়, প্রথম বল কতক্ষণ আকাশে থাকবে এর সাথে মিলিত হওয়ার জন্য? 2 সেকেন্ড বেশি থাকবে না? টি+2 সেকেন্ড হবে না? কে আগে মারা হয়েছে, এই প্রথম বলটাকে মারা হয়েছে, এটা হচ্ছে প্রথম বল, আর এটা হচ্ছে দ্বিতীয় বল, মারা হয়েছে একে আগে মারা হয়েছে। কতক্ষণ আগে মারা হয়েছে? 2 সেকেন্ড আগে। বুঝছো? 2 সেকেন্ড আগে একে মারা হয়েছে, তাহলে এ কতক্ষণ আকাশে থাকবে? টি+2 সেকেন্ড। আর এইটা যদি হচ্ছে টি সেকেন্ড ধরে আকাশে থাকে, তাহলে এটা টি+2 সেকেন্ড হবে, তাই না? আবার বলবো? না, বুঝছি। আচ্ছা, বলো তো কি বুঝছো তাইলে? মানে প্রথমটা সেকেন্ডটা যে পড়ছে এটা 2 সেকেন্ড পরে পড়ছে। না না না, পড়ে নাই, মানে দুইজনই মনে করো যে, আচ্ছা আর একবার আমি এটা ড্র করি। প্রথম বলটা এখানে ছিল, প্রথম বলটা এমনিতে ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি ছিল ইউ+49 মিটার পার সেকেন্ড, হ্যাঁ, মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে উপরে মারা হয়েছে, ছুঁড়ে মারা হয়েছে। এটা ছুঁড়ে মারার পর এটা হচ্ছে এই পর্যন্ত উঠছে, উঠে এবার এইখানে ফেরত আসছে আর কি, হ্যাঁ। এইখানে যখন ফেরত আসছে তখন হচ্ছে দ্বিতীয় বলের সাথে মিলিত হয়েছে আর কি, দ্বিতীয় বলটাও এইখান থেকেই মারা হয়েছে, যে বলটা যখন এইখানে ছিল তখন এটার সাথে মিলিত হয়েছে আর কি। তো দ্বিতীয় বলটা, এটা হচ্ছে দ্বিতীয় বল আর কি, আর এটা হচ্ছে প্রথম বল আর কি। তো দ্বিতীয় বলটা ছুঁড়ে মারা হয়েছে এই প্রথম বলটা ছোড়া 2 সেকেন্ড পর, 2 সেকেন্ড পর আর কি, হ্যাঁ, প্রথম বলটা মারা 2 সেকেন্ড পর মারা হয়েছে এটা। এইটা বলছে কি দ্বিতীয় বলটা যদি টি সেকেন্ড আকাশে থাকে, দ্বিতীয় বলটা হচ্ছে টি সেকেন্ড আকাশে আছে, তাহলে প্রথম বলটা 2 সেকেন্ড বেশি থাকবে না আকাশে? হ্যাঁ। টি+2 সেকেন্ড থাকবে না এই বলটা? এইটাই বলছি আর কি, হ্যাঁ। এটা যদি টি সেকেন্ড আকাশে থাকে, এটা তো যেহেতু 2 সেকেন্ড পরে মারা হয়েছে, তাহলে এটা কম সময় থাকবে, এটা হচ্ছে বেশি সময় থাকবে, এটা বেশি সময় থাকবে। তো এইটা কত সময় বেশি আছে? টি+2 সেকেন্ড বেশি সময় আছে আর কি, এইটাই বলছি আর কি, বুঝছো? তো এখন
এইটা হুম যদি 2 সেকেন্ড বেশিক্ষণ থাকে তাহলে এটার জন্য ফর্মুলাটা কি হবে? ধরবো এই যে প্রথমে হচ্ছে এটা লিখবো, ধরি প্রথম বল ও দ্বিতীয় বল আর কি, হ্যাঁ, এরা হচ্ছে এইচ উচ্চতায় মিলিত হবে আর কি, ধরি এইচ উচ্চতায় মিলিত হয়, উচ্চতায় মিলিত হয়, মিলিত হবে। আর প্লাস বলছে কি, আর কতক্ষণ পর, এটা বলছে ধরে নিব হচ্ছে দ্বিতীয় বল ছোড়ার টি সেকেন্ড পর আর কি, টি সেকেন্ড পর, এটা হচ্ছে ধরে নিছি আর কি। তো এটা যদি ধরি তাহলে প্রথম বলটার জন্য ফর্মুলাটা কি হবে, দ্বিতীয় বলটার জন্য ফর্মুলা কি হবে? প্রথম বলের জন্য টাইমটা কত, প্রথম বলের জন্য হাইটটা তো এইচ, দুইটার জন্যই হাইট এইচ, প্রথম বলের জন্য যেটা দ্বিতীয় বলের জন্য সেটা আর কি। দ্বিতীয় বলের প্রথম বলের জন্য দ্বিতীয় বলের জন্য দুইটার জন্য হাইট এইচ, প্রথম বলের জন্য দ্বিতীয় বলের জন্য দুইটার জন্যই ইউ এর ভ্যালু হচ্ছে 49 মিটার পার সেকেন্ড, এটার জন্য 49 মিটার পার সেকেন্ড, দুইটার জন্যই জি এর ভ্যালু সেম, জি এর ভ্যালু হচ্ছে 9.8, জি এর ভ্যালু 9.8। খালি টি এর ভ্যালুটা কত হবে এইখানে, এটার জন্য টি এর ভ্যালু হবে হচ্ছে 1 সেকেন্ড 2 সেকেন্ড বেশি, টি+2, এটা যেহেতু 2 সেকেন্ড বেশিক্ষণ আকাশে আছে। আর এটা কত হবে, টি, হ্যাঁ। তো এখন তাহলে প্রথমটার জন্য ফর্মুলাটা কি হবে, এইচ ইউটি, ইউ হচ্ছে 49, টি এর ভ্যালু হচ্ছে টি+2 প্লাস হাফ জি টি স্কোয়ার, টি স্কোয়ার হবে না, হবে না, টি+2 হোল স্কোয়ার হবে আর কি। আর দ্বিতীয়টার জন্য কি হবে, দ্বিতীয়টার জন্য এইচ, এটাও হচ্ছে 49, এটা হচ্ছে টি প্লাস হাফ জি টি স্কোয়ার, এটা হবে আর কি। এই পর্যন্ত বুঝছো? এই পর্যন্ত যদি বুঝে থাকো তাহলে হচ্ছে ওই যে জাস্ট হচ্ছে 1 আর 2 বাদ দিলেই অ্যান্সার হয়ে যাবে, 1 আর 2, এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। তো কি করবো, 1 - 2 করবো, 1 - 2 করলে এই যে ভ্যালুটা 0 হয়ে যাবে। তো 0 এটা আসবে হচ্ছে 98 মাইনাস হাফ জি 4t+4। এটা কিভাবে এত কিছু আসলো, এটা যদি আমি হচ্ছে, আচ্ছা 2 নম্বরটা একটু করে দেখাই, ইরেজারটা নাই এখানে। ও আচ্ছা, এইটাই ইরেজার, তোকেই পড়ে নাই। আচ্ছা, আচ্ছা এটা হচ্ছে 49 × t+2 প্লাস এটা হচ্ছে হাফ জি t+2 হোল স্কোয়ার মাইনাস 49t প্লাস মাইনাস হাফ জি টি স্কোয়ার। যেহেতু এই যে এইটা মাইনাস হয়ে যাবে, সো পুরোটা এই যে মাইনাস হয়েছে। তো এখন তাহলে কি লেখা যায়, 0 এটা লেখা যায় হচ্ছে 49t+2, তার মানে 49t, ব্র্যাকেট তুলে দিতেছি, 49 × 2 এটা আসে আর কি। আর মাইনাস হাফ জি t+2 হোল স্কোয়ার মাইনাস এখানে হচ্ছে 49t, আর এখানে হচ্ছে মাইনাস হাফ জি টি স্কোয়ার। তো এইটা কাটা যায়, আর এই 49 × 2 এটা মিলে আসে হচ্ছে 98, আর এইখানে হচ্ছে মাইনাস হাফ জি t+2 হোল স্কোয়ার মানে হচ্ছে টি স্কোয়ার প্লাস 2t+4, এটা আসে। আর এখানে হচ্ছে হাফ জি টি স্কোয়ার। তো এখন হচ্ছে এটা লিখলে আসে হচ্ছে 98 মাইনাস হাফ জি টি স্কোয়ার, আবার এই দুটা মাল্টিপ্লাই করলে 2 কাটা যায়, থাকে হচ্ছে মাইনাস জিটি। আবার এইখানে হচ্ছে এই 4 আর 2 এই দুটা মিলে আসা হচ্ছে প্লাস, সরি মাইনাস 2g মাইনাস হাফ জি টি স্কোয়ার। এইটা হচ্ছে কাটা যায়, সরি এটা তো কাটা যায় না, এটা হচ্ছে না, ঠিক আছে সব টি স্কোয়ার, 2 কাটা যায়, জিটি থাকে, আর এখানে 4gt। সো আলটিমেটলি হয় হচ্ছে 98 মাইনাস হাফ জি, যদি কমন নেই তাহলে লেখা যায় হচ্ছে 4t+4, এইটা আসে আর কি, 4t+4। তো এখন হচ্ছে এটা ইকুয়ালস টু জিরো, এটা ইকুয়ালস টু জিরো। তো এখন হচ্ছে টি এর ভ্যালুটা এখান থেকে বের করা যায়। তো টি এর ভ্যালুটা, এটা যদি টি কে এক সাইডে রাখি, টি কে এক সাইডে রাখলে এটা লেখা যায় হচ্ছে 4, টি ইকুয়ালস টু আসবে হচ্ছে 4 সেকেন্ড
আর টি এর ভ্যালুটা এইচ এর ভ্যালুতে বসাইলে পাওয়া হচ্ছে এইচ এর ভ্যালুটা। এইচ ইকুয়ালস টু ওই যে 1 নাম্বার বা 2 নাম্বার থেকে পাই, 2 নাম্বার থেকে এইচ ইকুয়ালস টু কি, এইচ ইকুয়ালস টু হচ্ছে 49t মাইনাস হাফ জিটি স্কোয়ার। এই যে এটা এখানে টি এর ভ্যালুটা বসাইলে পাওয়া যায় হচ্ছে 49 ইন্টু 4 মাইনাস হাফ 9.8 ইন্টু 4 স্কোয়ার। এই যে এটা, এটা হচ্ছে আসে হচ্ছে 117.6 আসে। এই দুইটা হচ্ছে আনসার। এই পর্যন্ত বুঝছো কিনা হুম। বলো তো কি করছি? 8 আহ, বের আচ্ছা করে তুমি নিতে। প্রথমে বলো, প্রথম বলে কি হয়েছে, সেকেন্ড বলে কি হয়েছে, তারপরে পুরোটা বলো। আর এটা তো জাস্ট ফর্মুলা ইকুয়েশন সলভ করছি। ইকুয়েশন দুইটা কি, কোন ফর্মুলা ইউজ করছি? এখানে একটাই ফর্মুলা ইউজ হবে, ওই যে এইচ ইকুয়ালস টু ইউটি প্লাস আর জি। এখন হচ্ছে মাইনাস হাফ জি স্কোয়ার, ওই ফর্মুলাটা ইউজ করছি, কিন্তু এটার জন্য টি এর ভ্যালুটা বের করাটা একটু ট্রিকি। এখন বলো টি এর ভ্যালুটা কি হবে? সেকেন্ড বলটা হচ্ছে 2 সেকেন্ডে গেছে, তাহলে প্রথমটা হচ্ছে টি সেকেন্ড, মানে t+2 সেকেন্ড হবে। হ্যাঁ, টি বেশিক্ষণ মানে ছিল আর কি আকাশে, জন্য টি+2 সেকেন্ড। আর সেকেন্ড বলটা হচ্ছে কম সময় ছিল, সেটার জন্য টি সেকেন্ড ধরে নিছি আর কি। তো এখন হচ্ছে তারপরে এই যে এইচ এর ভ্যালুটার জন্য বের করার জন্য এই যে সবগুলোর ভ্যালু আমি লিখে রাখছি এখানে। এখানে কত আসে, এখানে একটা আসে ওই যে এইচ, এইচ তো এইচ, টি এর ভ্যালু 49 দুইটার জন্য, টি এর ভ্যালু দুইটার জন্য সাম, টি এর ভ্যালুটা দুইটার জন্য আলাদা। টি এর ভ্যালুটা একটা হচ্ছে t+2, একটা হচ্ছে t+2। এটার জন্য লিখে তারপরে হচ্ছে দুইটা ইকুয়েশন তারপরে মাইনাস করছি, মাইনাস করে তারপর সলভ করলে অ্যান্সার। আচ্ছা, এরপরে আরেকটা বলছে কি, সমবেগে সমবেগে খাড়া ঊর্ধ্বগামী ঊর্ধ্বগামী বিমান থেকে বোমা ছেড়ে দেয়ার 5 সেকেন্ড পর তা মাটিতে পড়ে। 5 সেকেন্ড পর তা মাটিতে পড়ে, পড়ে বোমাটি মাটিতে পড়ার মুহূর্তে বিমানের উচ্চতা। বোমা মাটিতে পড়ার মুহূর্তে বিমানের উচ্চতা। বলছে কি, যে একটা হচ্ছে বিমান, এটা হচ্ছে মাটি, এখান থেকে খাড়া উপরের দিকে যাচ্ছিল আর কি। হ্যাঁ, এটা হচ্ছে বিমান উপরের দিকে যাচ্ছিল আর কি। হ্যাঁ, হঠাৎ করে এখান থেকে হচ্ছে বোম ফেলাইছে। H1 মিটার হাইটে যখন ছিল, এটা হচ্ছে H1, এই হাইটে যখন ছিল তখন হচ্ছে বোমটা ফেলাইছে। এটা হচ্ছে ফেলাইছে, এটা তো নিচে পড়ছে, ততক্ষণে তো এও উপরে উঠে গেছে। এ ধরে নিচ্ছি হচ্ছে H2 মিটার উপরে উঠে গেছে আর কি, বিমানটা ততক্ষণে H2 মিটার উপরে উঠে গেছে। তো আর বিমানটা ইউ ভেলোসিটিতে উপরে উঠতেছিল। তো এই যে বলছে খাড়া ঊর্ধ্বগামী বিমান, খাড়া ঊর্ধ্বগামী বিমান ইউ ভেলোসিটিতে খাড়া ঊর্ধ্বগামী বিমান ধরে নিছি। এটা হচ্ছে যখন এইচ হাইটে ছিল, H1 হাইটে ছিল, তখন হচ্ছে একটা বোম ফেলছে। সেইটা কতক্ষণ পর মাটিতে পড়ছে? 5 সেকেন্ড পর মাটিতে পড়ছে। এখান থেকে যখন ফেলছে তখন এটা 5 সেকেন্ড পরে বোমটা মাটিতে পড়ছে। তো ওই 5 সেকেন্ডের মধ্যে বিমানটা তো আবার উপরে উঠে গেছে, H2 মিটার হাইটে উঠে গেছে। তো বের করতে হবে হচ্ছে যখন বোমটা মাটিতে পড়ছে, বোমটা যখন মাটিতে পড়ছে তখন হচ্ছে বিমানটা কত হাইটে ছিল, মাটি থেকে কত হাইটে ছিল। তো প্রথম ক্ষেত্রে এটা কি লেখা, এটাও হচ্ছে ওই একই ফর্মুলা ইউজ করে করবো, এইচ ইকুয়ালস টু ইউটি প্লাস আরবিটি স্কোয়ার প্লাস হাফ এটি হাফ জিটি স্কোয়ার, এটা ইউজ করবো। কিন্তু এখানে একটা কথা, জি এর ভ্যালুটা হচ্ছে নিচের দিকে, কিন্তু ইউ এর ভ্যালুটা হচ্ছে উপরের দিকে। তো কি করব, ইউ এর ভ্যালুটা নেগেটিভ ধরতে হবে আর কি, যে কোনো একটা নেগেটিভ ধরতে হবে, একটা পজিটিভ ধরতে হবে। তো কি লিখবো, প্রথমে হচ্ছে এটা ধরে নিব যে এটা যেহেতু আমরা এই যে ইউ এর ভ্যালুটা দেওয়া নাই, ধরি ইউ বেগে উপরে উঠতেছিল আর কি, বেগে বিমান উঠতেছিল উপরে। এটা হচ্ছে ধরে নিব
ধরে নিয়ে এখন হচ্ছে কি করবো, ওই যে ওই ফর্মুলাটা ইউজ করবো, এই যে এইচ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ ডি স্কয়ার। কিন্তু এখানে ইউ এর ভ্যালুটা জি এর ভ্যালুটা অপোজিট, সো একটা নেগেটিভ আর একটা পজিটিভ ধরবো। তো বোমার জন্য, বোমাটার ক্ষেত্রে বোমাটা কতক্ষণ পড়ছে আর কি, বোমাটা হচ্ছে এইচ 1 হাইট পড়ছে, এইচ 1 হাইট পড়ছে, এবং হচ্ছে এটার ইনিশিয়াল ভেলোসিটিটা কত ছিল, ইউ কত ছিল, ইউটা হচ্ছে নেগেটিভ ইউ কিনা। কারণ বোমাটা যখন পড়ছে তখন তো ওটা ইসের মধ্যে ছিল, প্লেনের মধ্যে ছিল না। বোমা যখন পড়ছে ফেলা হয়েছে তখন তো প্লেনের মধ্যে ছিল, প্লেনের একটা ভেলোসিটি ছিল উপরের দিকে, প্লেন তো উপরের দিকে উঠতেছিল। তো বোমারও হচ্ছে উপরের দিকে ওঠার একটা টেন্ডেন্সি ছিল। তো ওইটার জন্য ইউ এর ভ্যালুটা মাইনাস ইউ হয়ে যাবে আর কি। আর হচ্ছে আর হাফ জি টি স্কোয়ারের জন্য নিচে পড়ছে আর কি। তাহলে বোমার ক্ষেত্রে ফর্মুলাটা কি হবে, এইচ ইকুয়ালস টু মাইনাস ইউ টি প্লাস হাফ জি টি স্কোয়ার। এখানে টি এর ভ্যালুটা কত, টি এর ভ্যালুটা এই যে 5 সেকেন্ড পরে বোমাটা মাটিতে পড়ছে ওই 5টা। তো তাহলে কি লেখা যায়, এটা হচ্ছে -5u প্লাস 25/2। জি, এই পর্যন্ত বুঝছো কিনা? হ্যাঁ। আচ্ছা, এরপর এটা তো হচ্ছে এইচ 1টা, এটা হচ্ছে বোমার জন্য আর কি। তাহলে এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। আবার বলছে কি, বিমানটা 5 সেকেন্ডে কত উচ্চতায় উঠছে, বিমানটা তো এমনিতে কনস্ট্যান্ট ভেলোসিটিতে উঠতেছিল, এটা তো জি এর ভ্যালুটা ইউজ হবে না কারণ এটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাইতেছিল। তাহলে বিমান কত উচ্চতায় উঠছে, বিমানের উচ্চতা, বিমানের বোমা ফেলার পর উচ্চতা, বোমা ফেলার পর উচ্চতা, এটা হবে হচ্ছে h2 ইকুয়ালস টু ইউ ইন্টু টি। এটা কিনা ইউ ইন্টু টি হচ্ছে ইউ এর ভ্যালু তো ইউটা ধরে নিছি, আর টি এর ভ্যালুটা কত হবে, টি এর ভ্যালুটা হবে হচ্ছে 5 সেকেন্ড। 5 সেকেন্ড ধরেই তো ওই উপরে উঠছে, কারণ 5 সেকেন্ডে বোমাটা নিচে পড়ছে, বিমান থেকে নিচে পড়ছে, আর এই 5 সেকেন্ডের মধ্যে এইচ 2 পরিমাণ ডিস্টেন্স বিমানটা পার করে ফেলছে। তো 5 ইন্টু টি, এটা হবে হচ্ছে বিমানের, সরি 5 ইন্টু টি না, 5 ইন্টু ইউ, ইউ এর ভ্যালু তো জানা নেই, 5 ইউ, এটা হবে হচ্ছে বিমানের উচ্চতা। তাইলে মাটিতে পড়ার সময় তাহলে টোটাল বিমানের উচ্চতা কত, সুতরাং মাটি থেকে থেকে বিমানটা হবে হচ্ছে এইচ 1 প্লাস এইচ 2। এইটা এইচ 1টা কত, এইচ 1টা অলরেডি জানি, এই যে এইটা 1 নম্বর সমীকরণ থেকে -5u প্লাস 25/2 ইন্টু জি প্লাস 5u, এই দুইটা কাটা যায়, তাহলে থাকে হচ্ছে 25/2 টাইমস 9.8, এটা হচ্ছে আনসার। এটা আসবে হচ্ছে 122.5 মিটার। বুঝছো? হ্যালো। আচ্ছা, এইটা বুঝাইতে পারবা কি হইতেছে? বিমানের উপর থেকে হচ্ছে বোমা ফেলছে, হুম। ফার্স্টে হচ্ছে এই যে সূত্র নিয়ে সমীকরণ করছে, মানে ওয়ান। বিমান, তাহলে কেন মাইনাস ইউ ধরছি, ইউ ইকুয়ালস টু মাইনাস ইউ ধরছি? বোমার ক্ষেত্রে উম, এটা আরেকবার একটু বলি, হ্যাঁ, একটু কনফিউশন আছে মনে হচ্ছে। এইখানে যদি বিমানটা মনে করো যে একটা আহ, একটা রকেট থেকে আর কি, হ্যাঁ, রকেট থেকে, আচ্ছা রকেটটা মনে করো যে এই বরাবর যাচ্ছে আর কি, হ্যাঁ, এটা হচ্ছে রকেট, এই বরাবর যাচ্ছে, এটা তো অনেক ভেলোসিটি যাচ্ছে। এইখান থেকে যদি আমি একটা বক্স ফেলি, এই বক্সটা কোন দিকে যাইতে যাবে বলো, এটা কি সরাসরি নিচে পড়বে নাকি এইভাবে পড়বে, এই 1 নাম্বার ওয়েতে পড়বে না 2 নাম্বার ওয়েতে পড়বে, মানে প্লেনটা তো এক মানে 1 নাম্বার এইভাবে সরাসরি নিচে পড়বে, সিরিয়াসলি? দুটো যেতে পারবে, এটা চলতেছে। হ্যাঁ গুড, এই তো চলতেছে, কেন 2 নাম্বার ওয়েতে পড়বে, কেন 1 নাম্বার ওয়েতে পড়বে না? এক নাম্বার স্থির থাকলে পড়তো, মানে হ্যাঁ সরাসরি আর গুড, এই তো হ্যাঁ। এখন তাইলে বলো তো, এটা যদি উপরের দিকে উঠতো, খাড়া উপরের দিকে উঠতো,
তাইলে কি হবে, এখান থেকে যদি আমি ফেলি, এখান থেকে যদি একটা বক্স ফেলি, এ কোথায় যাবে? এ কি সরাসরি নিচে পড়বে নাকি আগে একটু উপরে উঠতে যাবে? আগে একটু উপরে একটু উঠে তারপরে নিচে পড়বে। এই 1 নাম্বার ওয়েতে পড়বে না 2 নাম্বার ওয়েতে? 2 নাম্বার। হ্যাঁ, ওইটাই বলতেছি যে আমি প্রথমে হয়েছে কি, এটা হচ্ছে বক্সটাকে ওইভাবে মানে বোমটাকে ওইভাবে ধরতেছি। বোমটা প্রথমে ওই যেহেতু উপরের দিকে একটা ভেলোসিটি ছিল প্লেনের, তো প্লেনের ভেলোসিটির জন্য বোমটা আগে উপরের দিকে ইউ ভেলোসিটিতে উঠবে, ওঠার পর তারপরে এখান থেকে পড়বে। হ্যাঁ, তো এইটার জন্য এটা যেহেতু জি এর ভ্যালুটা নিচের দিকে টানতেছে আর ইউ এর ভ্যালুটা উপরের দিকে, সো এটা হচ্ছে মাইনাস ইউ আর জিটা হচ্ছে প্লাস জি হবে আর কি। তো এখন হচ্ছে এইচ ইকুয়ালস টু কি লিখতে পারি, এইচ ইকুয়ালস টু মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এইটার জন্য লিখছি। বুঝছো? এখন হচ্ছে হ্যাঁ, তাইলে এইটার জন্য বলো, এটা কি বুঝছিলা নাকি এইটাই কনফিউশন ছিল? এটা কি ফার্স্টে বুঝছিলা? এইটা বলো, এটা এখন কি হয়েছে? এইচ ইকুয়ালস টু এটা তো লিখছি, এটা হচ্ছে ইকুয়েশন লিখছি, তারপরে এইচ টু ইকুয়ালস টু কিভাবে বের করছি? এইচ টু ইকুয়ালস টু তাইলে হচ্ছে কেন জিটি ইউজ করলাম না, এইচ টু ইকুয়ালস টু কেন ইউটি লিখে দিলাম? ওইটাকে ইউ ধরতেছি আমরা, মানে ফেলার যে ইয়া। ফেলারটা না, বিমানের উপরে উঠার বেগটা কি ইউ ধরছি, বিমানের উপরে উঠার বেগটা কি ইউ ধরছি, এই যে রকেটের যে ভেলোসিটি এই বরাবর যে ভেলোসিটি সেটাকে ইউ ধরতেছি, বা এই যে বিমানের উপরে উঠার যে ভেলোসিটি সেটাকে ইউ ধরতেছি। তাহলে কি ফেলার সময় ওই যে বোমটা বা বক্সটা সেইটারও একটা ভেলোসিটি উপরের দিকে ইউ হবে না? হ্যাঁ। হ্যাঁ, ওইটাই বলতেছি আর কি, বুঝছো? তো এই বিমানের যদি উপরের দিকে ওঠার ভেলোসিটি এইটা হয়, তাহলে বোমেরও তো উপরের দিকে একটা ভেলোসিটি থাকবে, সেটা হচ্ছে এই যে মাইনাস ইউ আর কি, উপরের দিকে মাইনাস ইউ ভেলোসিটিতে উপরে উঠবে আর কি, বুঝছো? এটা একটু হুম। কনফিউজিং লাগতে পারে, আর একটা দুইটা করলে বুঝতে পারবে আর কি, ক্লিয়ার হয়ে যাবে আর কি। এখন বলো তো তাইলে বিমানেরটা তো বোম ফেলারটা তো ওইটা ইউজ করলাম, তারপরে বিমানের ভেলোসিটি যেটা এই যে এইচ টুটা কিভাবে বের করলাম? এইচ টুটা এইচ টুটা এইচ টুটা কেন ইউটি দিলাম, কেন ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার দিলাম না? বলে দিব? বলেন। আচ্ছা, ওইটা হচ্ছে বিমানটা বলছে কি, বিমানটা হচ্ছে কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাইতেছে। হ্যাঁ, বিমানের উপরে ওই জি এর কোনো ইফেক্ট নাই আর কি। হ্যাঁ, বিমানের উপর জি এর যে ইফেক্টটা আছে সেই ইফেক্টটা বিমান নিজেই ওই ফুয়েল দিয়ে ও হচ্ছে করতেছে আর কি, নালিফাই করতেছে। মনে করো যে এটা হচ্ছে বিমানটা, বিমান তো অনেক বাজে বিমান, যাই হোক। তো এইটা হচ্ছে মনে করো যে কনস্ট্যান্ট ভেলোসিটিতে উপরে উঠতেছে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে কনস্ট্যান্ট ভেলোসিটিতে উপরে উঠতেছে। তাইলে বলো তো এটা 10 সেকেন্ড পর কত ভেলোসিটিতে, কত ডিস্টেন্স পার করবে? 10 সেকেন্ড পর মনে করো যে এটা ইউ ভেলোসিটিতে যাইতেছে, এটা হচ্ছে ইউ ভেলোসিটিতে উপরে উঠতেছে, তাহলে 10 সেকেন্ড পর কত দূর যাবে? 10 ইউ, 10 ইউ, এটা যাবে না? এটা যাবে হ্যাঁ। না? এটা তো এরকম না যে হচ্ছে বিমানটা এখান থেকে ছুঁড়ে মারছি আর কি, ছুঁড়ে মারার পর বিমানটা আস্তে আস্তে স্লো হয়ে যাচ্ছে, স্লো হয়ে এভাবে নিচে পড়ে যাবে। যদি এইটা হয় তাহলে তখন আবার কি হবে, তখন আবার নিচের দিকে জি এর একটা ইফেক্ট আছে না, ওই ইফেক্টটা কাজ করবে। কিন্তু বিমানটার এই ধরনের কোনো ইফেক্ট নাই আর কি, এটা বলে নাই আর কি। যখন দেখবো যে বল ছুঁড়ে মারা হয়েছে, আগের ম্যাথে কি করছিলাম, একটা বল ছুঁড়ে মারা হয়েছিল না, বলটা কি হয়েছিল ওইটা উপরে উঠে আবার নিচে পড়তেছিল, তখন আমরা কি করব, এইচ ইকুয়ালস টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার ওইটা ইউজ করব। হ্যাঁ, জি এর ভ্যালু ইউ এর ভ্যালু আলাদা, অন্যদিকে ইউ দেখো উপরের দিকে, জি এর ভ্যালু নিচের দিকে। কিন্তু বিমানের ক্ষেত্রে কি হয়েছে, বিমান কিন্তু কনস্ট্যান্ট ভেলোসিটিতে উপরে উঠতেই আছে, কেউ কিন্তু নামবে না নিচে। সো ওইটার জন্য এই পার্টটা বাদ দিছি আর কি, ওইটা আর নাই আর কি, ওইটার জন্য শুধু ইউটি, এইচ ইকুয়ালস টু ইউটি। বুঝছো? বিমানের জন্য। হুম। আচ্ছা, সমস্যা নাই, এটা যদি কনফিউজিং লাগে তুমি আরেকবার একটু নিজে দেখো, আর যদি তাও কনফিউজিং লাগে আমি এসে দেখা দিব। বুঝছো? আচ্ছা, এরপরে বলো তো, আহ, আচ্ছা তুমি যদি কালকে আবার হচ্ছে 7টার দিকে টাইম দিতে পারো তাহলে আমি আজকে এখানে ক্লোজ করব, আদারওয়াইজ তুমি হচ্ছে মানে আর একটু করবো। কাল 7টার দিকে 7টায় সময় পারবো। 7টায় পারবা? আচ্ছা, আবার পরে আবার চেঞ্জ করো না, বুঝছো? আমি 7টায় এসে বসেছিলাম, তুমি হচ্ছে 8টায় আবার বলছো। হ্যাঁ, ঠিক ও আছে। আচ্ছা, ঘুমাই গেছিলাম তো একটু এই ও জন্য। আচ্ছা আচ্ছা, আচ্ছা ঘুমাইলে তাইলে আমাকে আগে থেকে বললো আর কি। হ্যাঁ, একদম লাস্ট মোমেন্টে এসে চেঞ্জ করলে পরে আবার